আমি এখন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সেই সজল ভাইয়ের আপনার মালটার বাগানে দেখতে পাচ্ছেন এই যে মালটা। সময় দর্শক, আসলে আমরা এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশে 17 থেকে 20টা হচ্ছে খুব ভ্যারাইটি আছে যে মালটার, যেগুলো খুব পপুলার। কিন্তু ঘটনা হচ্ছে পপুলার হলেও এখানে শত শত জাত আছে যেগুলো সজল ভাই কালেক্ট করেছে বিভিন্ন দেশ থেকে। আসলে সত্য কথা বলতে কি যে এই কালেকশনের যে আমরা ভ্যারাইটিগুলো আমরা দেখতে এখন সম্পূর্ণ শেষ করতে পারবো না, কিন্তু আসলে আমরা কৃষি বিভাগের লোক কয়েকটি রোগ এবং পোকামাকড় সম্পর্কে আমরা এই যে ওনার সজল ভাইয়ের প্রতিনিধি আছে, ওনার সাথে কথা বলবো আসলে কি রোগের সম্মুখীন হয় এবং এর কি সমাধান হয় এবং কোন পোকার আক্রমণ হয় এর সমাধান হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমি হলাম মোহাম্মদ শৈশব আহমেদ। মোহাম্মদ শৈশব আহমেদ। সমাদর্শক দেখতে পাচ্ছেন শৈশব আহমেদ হচ্ছে এখানকার ম্যানেজার এবং হচ্ছে সজল ভাইয়ের ওনার একটা প্রতিনিধি। আমি এই যে এত সুন্দর মালটা মনে হচ্ছে যে একটা ভিয়েতনামি মালটা, অস্ট্রেলিয়ান ইয়েলো কিংয়ের যেটা মালটা, আসলে এই জাতটা কিসের জাত? এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ইয়েলো কিং। অস্ট্রেলিয়ান কিং, তাই না? আচ্ছা, আমরা জানি যে হচ্ছে বাড়ি ওয়ান মালটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে সংগ্রহ করা হয়, কিন্তু এখনও আছে অনেকের ধারণা যে হচ্ছে বাড়ি ওয়ান মালটা ওরা রেখে দিয়ে কোনো রকম এইভাবে চালা যাচ্ছে। আসলে কি সম্ভব? না, বাড়িওয়ান মালটা আপনার রেখে দিয়ে চালানোটা সম্ভব না, এটা আপনার জাতের কাছে নির্ভর করে। জাতের কাছে। সময় দর্শক, আসলে এই যে আপনার দেখছেন যে এত সুন্দর মনে হচ্ছে পয়সা মালটা, কিন্তু ঘটনা হচ্ছে এর ভিতরে হালকা দাগ থাকলেও এটা কিন্তু আপনার বাড়ি ওয়ান মালটা নাই, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো কিং। এবং হচ্ছে এই ধরনের আমি কয়েকটা দেখলাম, 4 থেকে 5টা জাত দেখলাম যেখানে হচ্ছে পয়সার আকৃতি দাগ আছে, কিন্তু এটা ব্যতিক্রম জাত। সমদর্শক, আসলে আমরা আমাদের হচ্ছে 6 থেকে 7টি রোগ হচ্ছে আমাদের এই কমলা বা সাইট্রাস গ্রুপের সবচেয়ে আপনার ক্ষতি করে থাকে রোগ, এবং পোকা হচ্ছে 13টি পোকায় ক্ষতি করে থাকে। তোমার নামটা কি বললে? শৈশব আহমেদ। শৈশব আহমেদকে জিজ্ঞেস করব যে এরা আসলে কোন পোকার আক্রমণ বেশি হয় এখানে? এখানে আপনার সাইলিস্ট বাগ, তারপর মনে করেন যে মিলি বাগ, তারপর ফুল যখন ফোটে তখন মনে করেন যে মশা মাছিতে একটু বেশি আক্রমণ করে। সময় দর্শক, আসলে এই সাইলিড বাগ পোকাটা হচ্ছে আপনার বিভিন্ন পাতার বিভিন্ন রন্ধ্রে খায় এবং খায় হচ্ছে ভাইরাস তৈরি করে, এবং লাস্টে হচ্ছে এটা ভাইরাস এমন একটা ভাইরাস তৈরি করে দেয় যখন হচ্ছে গাছগুলো মনে হয় যেন ডালগুলো শুকায় গিয়েছে। এই দেখতে পাচ্ছেন সময় দর্শক, এই যে ডালগুলো শুকায় গিয়েছে তখন এই ডালগুলা তখন হচ্ছে আপনার ডাইব্যাক মতো মনে হয়। আসলে এর জন্য আমরা 5টা কীটনাশককে সবচেয়ে সাজেস্ট করে থাকি: ইমিডাক্লোরপিড, থাইমেথাক্সাম, ফেনবেলাডেড, সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন। আসলে আমরা কিন্তু আসলে এই যে আপনার কীটনাশকের কথা বললাম, এক একটা কীটনাশক 15 থেকে 20টা আমাদের সবসময় কন্ট্রোল রাখতে হয়, কারণ চাষিদের লিখে দিতে হয়। এবং আসলে রোগ, এই যে রোগগুলো তোমাদের জন্য কি কোন জাতীয় রোগগুলো বেশি দেখা যায় বলো যিনি? রোগ মনে করেন যে আপনার গামিংটা বেশি দেখা যায়। গামিং রোগ, ভেরি গুড। সময় দর্শক, আসলে আপনারা দেখছেন যে এই যে গামিং রোগ, কিন্তু আসলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আপনার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা বদ্ধ মিক্সার। আমরা এই বদ্ধ মিক্সার দিয়ে আপনার একটা পেস্ট বানাই দিই। যখন এই বদ্ধ মিক্সারের পেস্ট আছে, পেস্টটা হচ্ছে 1 কেজি চুন, 1 কেজি তুইতে এবং পরিমিত পানি হচ্ছে, এটা হচ্ছে বদ্ধ মিক্সারের পেস্ট। আর ও পেস্টটা লাগাই দিলে ওখানে আপনার গামিং রোগটা হয় না, যেখানে হচ্ছে আপনার আটা ঝরা রোগ থাকে সেখান থেকে আমরা বিশেষ করে লাগাই দিই, সেটা আস্তে আস্তে পরিত্রাণ হয়ে যায়। এবং এইটা আমার মনে হয় যদি আপনি এইটার আবার তরল আছে, সেটা হচ্ছে বদ্ধ মিক্সার হচ্ছে মিশ্রণ বলা হয়। 100 গ্রাম চুন, 100 গ্রাম তুইতে এবং 10 কেজি পানির সাথে মিশ্রণ করে যে মিশ্রণটা হয়, এইটা আবার হচ্ছে বিভিন্ন ছত্রাকনাশক হিসাবে কপার অক্সিক্লোরাইড জাতীয় কাজটা করে থাকে। সময় দর্শক, আসলে যদি আপনাদের ভিডিও ভালো লাগে এবং আসলে এই যে ট্রিটমেন্ট সম্পর্কে বললাম, আপনাদের এই সাইট্রাস গ্রুপে যে ট্রিটমেন্টে আপনার ভালো লাগে থাকে, আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমাদের কৃষি বিভাগ সম্পর্কে পরামর্শ নিন, এবং বিশেষ করে ভালো মালটা এবং বিভিন্ন জাত সম্পর্কে জানুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।